নাম হচ্ছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। বিশ্বের নবীকে দেখে হযরতে খাদিজা কাঁদতে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের নবী বলছেন, ওগো খাদিজা, তোমার বাড়িতে কিছু খাবার খাদ্য আছে। হযরতে খাদিজার দুই চোখ দিয়ে আরো ঝরঝর করে পানি পড়ে গেল। ওই সমাজে আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো খাদিজা, কেন তুমি এভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? খাদিজা, একটু তুমি চোখের পানিটা বন্ধ করো। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার বাড়িতে এসেছেন, তবে ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে এমন কোনো কিছুই নাই, তবে একটি বকরি ছিল আমার বাড়িতে। ওই বকরি থেকে দুধ দয়ে আপনার জন্য আমি এক গ্লাসে রেখে দিয়েছি, এবং আমার বাড়ি পার্শ্বের একজন ব্যক্তি আমাকে 4টা খেজুর দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই 4টা খেজুর থেকে 2টা খেজুর আমি নিজে খেয়েছি, এবং আপনার জন্য আমি 2টা খেজুর রেখে দিয়েছি। নবী আমার বললেন, খাদিজা, তবে একটু তুমি চোখের পানিটা বন্ধ করো। ও খাদিজা, এভাবে কেঁদো না, কেঁদো না, কেঁদো না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা সঙ্গে সঙ্গে ওই দুধ আর ওই খেজুর নবী মুস্তাফার নিকটে যেমনি হাজির করে দিলেন। হযরতে খাদিজার দিকে লক্ষ্য করে নবী আমার দেখতে লাগলেন। একটা খেজুর নিয়ে খাদিজাকে বললেন, ওগো খাদিজা, এনাও একটা খেজুর তুমি নিয়ে নাও, আর আমি দ্বিতীয় খেজুরটা আমি খেয়ে নিচ্ছি। বিশ্বের নবীর দিকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে তাকিয়ে আরো কাঁদতে আরম্ভ করলেন। হযরতে খাদিজা স্থির ভাবে থামতে পারে না। দয়ার নবী বললেন, খাদিজা, ও খাদিজা, একটু চোখের পানি বন্ধ করো। হযরতে খাদিজাকে বললেন, খাদিজা, তবে একটা নাও, আর আমি দ্বিতীয় খেজুরটা নিয়ে নিচ্ছি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে বিশ্বের নবী যখন খেজুর দিয়ে দিলেন, আর নবী মুস্তাফা যেমনি মুখে দিতে যাবে, ওই সময়তে দয়ার নবীর নজরটা হযরতে খাদিজার শরীরের জামা যে পরিধান করেছিলেন ওই কাপড়ের দিকে নজরটা পড়ে গেল। দয়ার নবী আমার খাদিজার জামার দিকে লক্ষ্য করে চোখ দুটো বন্ধ করলেন। নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। দয়ার নবী মুস্তাফা বললেন, খাদিজা, ও খাদিজা, বলো, তোমার শরীরের মধ্যে যে জামাটা পরিধান করে আছো, ওই জামার মধ্যে এত পট্টি, এত ডাবটি দেওয়া, ওগো খাদিজা, দ্বিতীয় ডাবটি দেওয়ার মতো তোমার কোনো জায়গা ফাঁকা নাই। হযরতে খাদিজার দিকে নবী আমার তাকে তাকে বললেন, খাদিজা, তবে তোমার এই কাপড়ে ডাবটি দেখে আমার অন্তরটা ফেটে গেল। তবে খাদিজা, কেন একবার তুমি বলো না একটা কাপড়ের জন্য গো খাদিজা? হযরতে খাদিজা চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। না, খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে আমার কোন জিনিসের কোন আবদার নাই, তবে নবী গো, আমার মনের মধ্যে যেটা ইরাদা আছে ওইটা যদি আপনি আমার পরিপূর্ণ করে দেন, তবেই আমার বেড়া পার হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদিজা বলছে, কোনো জিনিসের আমার কোনো আবদার নাই, তবে আপনি আমার মনের আশাটা যদি পরিপূর্ণ করে দেন, তাহলে আমার মনের আশাটা পূর্ণ হবে। হযরতে খাদিজাকে নবী বলছেন, খাদিজা, তবে এমন কি আছে সেটা তুমি একবার খুলে বলো। হযরতে খাদিজার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। শায়রে পড়ে, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি
হইলাম গো নবী একবার তুমি আইসো গো নবী একবার তুমি আইসো গো নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো নবী একবার তুমি আইসো গো নবী একবার তুমি আইসো গো সপনেতে দিও গো দেখা দেখিব নয়ন ভরে গো নবী একবার তুমি আইসো গো নবী একবার তুমি আইসো গো নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমি হইলাম গো নবী একবার তুমি আইসো গো নবী একবার তুমি আইসো গো জীবনে তারে সই পাগ দিতাম নবী তোমার চরণে আমি চুমুকে আমি কদমে জীবনে তারে সই পাগ দিতাম নবী তোমার চরণে আমি চুমুকে আমি কদমে আমি চুমুকে আমি কদমে তোমার প্রেমে পাগল হইয়া ঘরে বাড়ি সব ছাড়লাম গো নবী তোমায় পাইবার আশাই গো নবী তোমায় পাইবার আশাই গো তোমার প্রেমে পাগল হইয়া ঘরে বাড়ি সব ছাড়লাম গো নবী তোমায় পাইবার আশাই গো নবী তোমায় পাইবার আশাই গো নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমি হইলাম গো নবী একবার তুমি আইসো গো নবী একবার তুমি আইসো গো আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার বিশ্বের নবী আমার বললেন গো খাদিজা তবে একবার তুমি চোখের পানিটা বন্ধ করো এমনকি তোমার মনের মধ্যে ইরাদা আছে একবার তুমি আমার সম্মুখে প্রকাশ করে বলো না কেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই পৃথিবী দুনিয়াতে কেউ চিরস্থায়ীর জন্য থাকার লেগে আসেনি যার যেদিনকে সময় হবে সেই দিনকে এই পৃথিবী দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ইয়া রাসূলুল্লাহ যেদিনকে আমার সময় হবে যেই দিনকে আমার ডাক হবে সেই দিনকেও আমাকে এই পৃথিবী দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ইয়া রাসূলুল্লাহ তবে আমার যেদিনকে ইন্তেকাল হবে আপনি বাজার থেকে কাফন কিনে আমার শরীরে পরিধান করাবেন না কেননা ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরে যে জামাটা পরিধান করে আছে ওই জামা দিয়ে আবার যদি কাফন করে দেন তবেই আমার বেড়া পার হয়ে যাবে বিশ্বের নবীর দিকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
আপনি আমাকে কবর দাফন করার পর আপনি আমার কবরের নিকট থেকে চলে যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার কবরের চারিপাশে পাকে পাকে আপনি ঘুরবেন। দয়ার নবী বললেন, খাদিজা, তবে তোমার কবরের চারিপাশে কেন ঘুরবো, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ওই আমার কবরের চারিপাশে ঘোরার কারণ হলো একটাই, যখন মানুষকে কবর দেওয়া হয় সবাই দোয়া খায়ের করে 40 কদম যখন চলে যায়, ওই সমাধি কবরের মাটি, এদিকার মাটি ওদিকার মাটিকে বলে, আর দেরি করো না, এবার পিছতে আরম্ভ করো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে মাটি দিয়ে চলে যাবে আর ওই মাটিতেও পিছার জন্য বলবে, তবে নবী গো, আপনি আমার কবরের চারিপাশে পাকে পাকে যদি ঘুরে, তবে ওই কবরের মাটি কখনোই পেশার জন্য বলতে পারবে না। কারণ হলো এটাই কি, বিশ্বের নবী রহমাতুল লিল আলামিন ওই মাটির উপরে তার পা মুবারক দিয়ে হেঁটেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত, হযরত মাওলানা মুহাম্মদ ইব্রাহিম কালিমি সাহেব। দয়ার নবী মুস্তাফা বললেন, ওগো খাদিজা, যাও, আমি তোমার মনের আশা আমি পরিপূর্ণ করে দেবো। জোরে বলো সুবহানাল্লাহ। ভাই আমার, বাপজির আমার, প্রত্যেকটা মানুষকে দুনিয়া ছাড়তে হবে না বেটা। আজকে তো দেখুন কত কত যুবকেরা রাস্তা দিয়ে যাচ্ছে, বাইক নিয়ে চলে গেল, কিছুক্ষণ পরে খবর হচ্ছে তার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, হচ্ছে না? গতকালকে বলেন কলকাতা হলদিয়া গেছে, ওখান থেকে ডাইরেক্ট এখানে আসছি বুঝলেন। এতক্ষণ রাত্রিতে একটা জায়গাতে বাইক একটা মোটর সাইকেলকে বাঁচাতে গিয়ে দোকানের ভিতরে বাস ভরে একসঙ্গে 12টা লোক ইন্তেকাল হয়ে গেল চোখের সামনে। তাহলে মৃত্যু কার কখন কোন সময় হয় একমাত্র জানে আল্লাহ। তবু কিন্তু আমরা পরিবর্তনটা হয় না কেন? আমরা আখিরাতকে কেন চিন্তা করি না? জাহান্নামের আগুন কেন স্মরণ করি না? পরিবর্তনটা হন। আর জীবনের কাহিনী আজ আমরা শুনতে শুনতে আসছি, কিন্তু কোথায় আমরা পালন করছি? বড় বিশ্বের